এটা শেষ পার্ট সোলের সিট। তারপর জ্যাংসাং, সৌনিয়ন, ইয়ানজি আর জাউগি নতুন ক্লায়েন্ট খুঁজতে লাগে, কিন্তু ওরা কোনো ক্লায়েন্ট পায় না। আর ওরা চারজন ছাড়া আর কেউ অফিসে কাজ করতেও আসে না। তাই সৌনিয়ন ওয়াংপিং কে ফোন করে কাল থেকে সবাইকে অফিসে কাজ করতে আসতে বলে, যাতে অফিসের অবস্থা ভালো হয়। আর এর কারণ ছিল কি, ওয়াংপিং এর সঙ্গে ওদের সম্পর্ক ভালো হয়েছিল, তাই হয়তো ওয়াংপিং ওদের কথা শুনতো। তারপর পরদিন ওই চারজন টাইমে নিজের এমপ্লয়ি কার্ড স্ক্যান করে আর অপেক্ষা করতে লাগে যে ওয়াংপিং আর বাকিরা আসবে কিনা। আর ওয়াংপিং আর বাকিরা আসে আর নিজেদের এমপ্লয়ি কার্ডও স্ক্যান করে। আর ওয়াংপিং ওই চারজনকে বলে যে ওরা ওয়াংপিং এর ছেলেকে সুস্থ করতে সাহায্য করেছে, তাই ওয়াংপিং আর বাকিরা অফিসে এসে নিজেদের এমপ্লয়ি কার্ড স্ক্যান করছে, যাতে ওরা চারজন জেএম কোম্পানির মেন অফিসে ফেরত গিয়ে তাদের লিডারকে বলতে পারে যে তারা সামান্য হলেও এই অফিসে কিছুটা ইমপ্রুভমেন্ট করেছে। কিন্তু ওরা অফিসের কাজে সাহায্য করতে পারবে না, কারণ ওরা চায় না যে ওদের ফিক্স স্যালারি আরো কমে যাক। আর ওই চারজন বলে যে ওই অর্ডার দেওয়া কোম্পানি যদি নিজেদের অর্ডার ক্যান্সেল না করতো, তাহলে তাতে ওরা সারা বছরে যা স্যালারি পায় এক মাসে তা থেকে ডবল স্যালারি পেত। আর ওয়াংপিং এর বেশি অর্ডার খোঁজারও দরকার নেই। যদি ওয়াংপিং বছরে মাত্র 4টে অর্ডার খুঁজে নেয়, তাহলে ওদের ফিক্স স্যালারিও বন্ধ হবে না, আর স্যালারি 8-10 গুণ বেড়ে যাবে। এতে শুধু এই চারজনেরই না, পুরো অফিসের লাভ হবে। আর ওয়াংপিং এর তো নিজের ছেলে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, এতে ওয়াংপিং এরও সুবিধা হবে। আর ওয়াংপিং ওদেরকে অফিসের কাজে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর পরদিন সৌনিয়নের মা বাবা সৌনিয়নের সঙ্গে দেখা করতে আসে, আর ওই চারজন সৌনিয়নের বাবা এরকম লোক দেখে অবাক হয়ে যায়। আর সৌনিয়ন নিজের মা বাবাকে ওর রুম দেখাতে নিয়ে যায়, যেখানে ওই চারজন একসঙ্গে থাকতো। আর ইয়ানজি আর জাউগি কাজের অজুহাত দেখিয়ে ওখানেই চলে যায়, যাতে জ্যাংসাং, সৌনিয়ন আর সৌনিয়নের মা বাবা একা কথা বলতে পারে। কারণ আজ জ্যাংসাং আর সৌনিয়ন সৌনিয়নের মা বাবাকে ওদের সম্পর্কের ব্যাপারে বলতো। তারপর সৌনিয়ন আর সৌনিয়নের মা রান্না করতে লাগে, আর সৌনিয়নের মা কাঁদে লাগে যে সৌনিয়নকে এখানে এত কষ্ট করে থাকতে হচ্ছে। আর সৌনিয়নের মা সৌনিয়নকে এই কাজটা ছেড়ে দিতে বলে। আর সৌনিয়ন বলে যে ওই কাজটা ছাড়বে না, ওর এখানে কোনো অসুবিধা হচ্ছে না, ও এইসব থেকে অনেক কিছু শিখছে। আর এমনিতেও কয়েকদিন পরে ও এখান দিয়ে মেন অফিসে ফিরে যাবে। আর সৌনিয়ন নিজের মাকে বলে যে ও আর জ্যাংসাং একে অপরকে ভালোবাসে। আর অন্যদিকে জ্যাংসাং ও সৌনিয়নের বাবাকে বলে যে ও আর সৌনিয়ন একে অপরকে ভালোবাসে। আর সৌনিয়নের বাবা বলে যে ওর এই ইয়াং জেনারেশনের অনেক কিছুই পছন্দ হয় না, কিন্তু জ্যাংসাং আর সৌনিয়ন ওল্ড জেনারেশন আর ইয়ং জেনারেশনের মধ্যে ব্যালেন্স বানিয়ে চলতে জানে। ও জানে যে জ্যাংসাং একটা ভালো ছেলে। আর সৌনিয়নকে দেখতে শান্ত মনে হলেও সৌনিয়ন প্রচন্ড জেদি, তাই জ্যাংসাংকে সৌনিয়নের সবসময় কেয়ার করে নিজের ভালোবাসাকে প্রোটেক্ট করতে হবে। আর জ্যাংসাংও নিজের মায়ের নামে প্রমিস করে যে ও সবসময় সৌনিয়নের কেয়ার করবে আর সৌনিয়নকে ভালোভাবে ট্রিট করবে। আর সৌনিয়নের মা বাবা দুজনেই সৌনিয়ন আর জ্যাংসাং এর সম্পর্ক মেনে নেয়। তারপর পরদিন ওয়াংপিং ওখানের এমপ্লয়িজদের দিয়ে ওই অফিসে পরিষ্কার করায়, যাতে ওরা অফিসে কাজ শুরু করতে পারে। আর সৌনিয়নের মা বাবা সৌনিয়নকে ভালোভাবে কাজ করতে বলে চলে যায়। তারপর পরদিন সৌনিয়ন ওয়াংপিংকে নিয়ে ওই অর্ডার দেওয়া কোম্পানিতে যায়, আর ওয়াংপিং ওর কাছে ক্ষমা চায় আর ওদেরকে একটা চান্স দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। আর সৌনিয়ন ওকে মেশিং এর ডিটেল ইনফরমেশনের ফাইল দেয়, আর ও বলে যে ও চেক করে আপডেট দেবে। তারপর ওয়াংপিং আর সৌনিয়ন যেতে লাগে, আর ওয়াংপিং বলে যে প্রথমে ওর পারিবারিক অসুবিধার জন্য ও অফিসের কোনো কাজ করতে চাইতো না, কিন্তু ওদের চারজনকে দেখে ওর কাজ করার মোটিভেশন এসেছে। ওরা চারজন ইন্টার্ন অফিসে আসা আগে লোকেদের থেকে আলাদা। ওরা চারজন কখনো এখানে মুশকিলের জন্য কমপ্লেন করেনি। আর ওরা সৌনিয়নকে কত ভয় দেখিয়েছে, কত জ্বালাতন করেছে, তাও সৌনিয়ন কখনো গিভ আপ করেনি। আর ওদের চারজনের মধ্যে জ্যাংসাং সব থেকে বেশি বুদ্ধিমান। জ্যাংসাং সবসময় প্রবলেম গুলো সলভ করার রাস্তা খোঁজার চেষ্টা করে। আর ইয়ানজি আর জাউগিও সবসময় ওদের পাশে থেকে ওদেরকে সাহায্য করার পুরো চেষ্টা করে। অন্যদিকে জ্যাংসাং, ইয়ানজি আর জাউগি সৌনিয়নের জন্য অপেক্ষা করতে লাগে। আর সৌনিয়ন জ্যাংসাংকে মেসেজ করে বলে যে ওরা দেওয়া কোম্পানি ওদের ফাইল নিয়ে নিয়েছে, ওরা হয়তো তাড়াতাড়ি অর্ডার দেবে। আর তাতে ওরা খুশি হয়ে যায়। কিন্তু এখন ইয়ানজি আর জাউগি থেকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে। তাই জ্যাংসাং জাউগিকে বলে যে জাউগির ইয়ানজিয়ার সঙ্গে ওর ফিলিংস এর ব্যাপারে সরাসরি কথা বলা উচিত। তাই জাউগি ইয়ানজিয়াকে জামা কাপড় ধোয়ার অজুহাতে একা কথা বলার জন্য নিয়ে যায়। আর সৌনিয়নও চলে আসে। আর সৌনিয়ন আর জ্যাংসাং লুকিয়ে জাউগি আর ইয়ানজিয়ার কথা শুনতে চলে যায়। আর জাউগি ইয়ানজিয়াকে বলে যে ওরা কি ডেট করতে পারে, ও ইয়ানজিয়াকে ভালোবাসে। ইয়ানজিয়া বলে যে না, ওরা একে অপরের জন্য ঠিক নয়, ওদের ভাবনা চিন্তা আলাদা আলাদা। আর জাউগি বলে যে ও নিজেকে পাল্টাচ্ছে। আর ইয়ানজিয়া বলে যে ও না বলছে কারণ হয়তো ওর নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, কারণ ও জাউগিকে সেরকম লাইফ দিতে পারবে না যেমন লাইফ জাউগি চাই। ও জাউগি ডিজার্ভ করে না। আর জাউগি বলে যে ইয়ানজিয়াই প্রথমে ওর পেছনে পড়েছিল, ওর জন্য ইয়ানজিয়া ছাতিয়ে ঝাঁপাতে যাচ্ছিল। ইয়ানজিয়া ওকে ট্রিকে সাহায্য করেছে, ইয়ানজিয়া ওকে সবসময় কাজে সাহায্য করেছে। আর ইয়ানজিয়া ওর জন্য চরিত্র থেকেও লড়াই করেছে। আর ইয়ানজিয়া ওর জন্য ম্যানেজার জাফিং এর সঙ্গে ঝগড়া করেছে। আর এখন ইয়ানজিয়া বলছে যে ওকে আই লাভ ইউ বলে সাহস নেই। ও ইয়ানজিয়াকে ভালোবাসে আর ও ইয়ানজিয়ার সঙ্গে লাইফ কাটানোর জন্য প্রস্তুত। আর জাউগি ইয়ানজিয়াকে কিস করে নেয়, আর ইয়ানজিয়াও জাউগিকে অ্যাকসেপ্ট করে নেয়। আর ওদের দুজনকে একসঙ্গে দেখে সৌনিয়ন আর জ্যাংসাং খুশি হয়ে যায়। আর ওরা
যাতে একসঙ্গে সময় কাটাতে পারে তার জন্য ওখানে চলে যায়। তারপর পরদিন ইয়ানজি আর জাউগি শহরে রিং কিনতে যায়। আর জাউগির মা জাউগি ওখানে দেখে নেয় আর রেগে বলে যে জাউগি যখন শহরে এসেছে তাহলে জাউগি ওর মায়ের সাথে দেখা না করে এখানে ইয়ানজিয়ার সঙ্গে শপিং করছে কেন। আর জাউগির মা রেগে ওখানে চলে যায়। তারপর ওরা ব্রাঞ্চ অফিসে ফিরে গিয়ে বাকি লোকেদের সঙ্গে অফিসের কাজ করতে লাগে। আর তখনই সংয়ান বলে যে ওই অর্ডার দেওয়া কোম্পানি অর্ডার দিয়েছে আর তাদের সবাই খুশি হয়ে যায়। আর সেলিব্রেট করার জন্য সবাই একসঙ্গে খাবার খেতে লাগে। আর সেখানে ইয়ানজি আর জাউগি সংয়ান আর জ্যাংসাকে বলে যে ওরা রিং কিনেছে। আর সেই সময় জাউগির মা ওদেরকে দেখে নিয়েছে আর ওদের উপর রাগ করে চলে গেছে। আর তখনই সিয়ান সংয়ানকে ফোন করে আর ওরা কথা বলার জন্য বাইরে চলে যায়। আর সিয়ান ওদেরকে ওখানে কাজ শেষ হয়ে যাওয়ার জন্য মেন অফিস ফিরে চলে আসতে বলে। আর তাতে ওরা চারজন খুব খুশি হয়ে যায়। তারপর পরদিন ওই চারজন ফেরত যেতে লাগে। আর ওয়াংপিং আর বাকিরা ওদেরকে এই ব্রাঞ্চ অফিসটা ইমপ্রুভ করার জন্য থ্যাঙ্কস বলে। আর ওয়াংপিং বলে যে লিদির সঙ্গে মিলে এই ব্রাঞ্চ অফিসটা আরো ইমপ্রুভ করবে। আর ওরা মেমোরির জন্য একটা গ্রুপ ফটো তোলে আর ওই চারজন ওদেরকে গুড বাই বলে চলে যায়। তারপর অন্যদিকে ডাক্তার হামিদ জানতে পারে যে ও প্রেগনেন্ট। তাই ডাক্তার হামিদ একটা চ্যাম্পিয়নের সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য পার্কিং লজ যায়। আর তখনই জ্যাকসন সংনন ইয়ানজি আর জাউগিও জেএম কোম্পানি মেন অফিসে ফেরত চলে আসে। আর ওরা কিছু জিনিস গাড়িতে ফেলে আসার জন্য সংনন সেই জিনিসগুলো নিতে পার্কিং লজ যায়। আর ওখানে গাড়িতে ডাক্তার চ্যাম্পিয়ন আর ডাক্তার হামিদকে একসঙ্গে দেখতে পেয়ে ওখানে পালিয়ে যায়। আর ডাক্তার হামিদ আর ডাক্তার চ্যাম্পিয়নও দেখে নেয় যে সংনিয়ান ওদেরকে দেখে নিয়েছে। আর ডাক্তার চ্যাম্পিয়ন ডাক্তার হামিদকে বলে যে ইন্টার্নশিপ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাই ডাক্তার হামিদ সংনিয়ানকে ইন্টার্নশিপের কম নাম্বার দিয়ে বের করে দিক। নাহলে যদি সংনিয়ান ওদের ব্যাপারে কাউকে বলে দেয় তাহলে ওরা মুশকিলে পড়ে যাবে। আর ডাক্তার হামিদ তাদের রাজি হয়ে যায়। আর সংনিয়ান কাউকে কিছু বলে না। আর সিয়ান সব ইন্টার্নদের জন্য একটা মিটিং রেখেছিল। সংনিয়ান সেখানে চলে যায়। আর সিয়ান সবাইকে বলে যে কয়েকদিন পরে ইন্টার্নশিপ শেষ হয়ে যাচ্ছে, যেখানে কয়েকজন থাকবে আর কয়েকজনকে চলে যেতে হবে। আর সিয়ান সবাইকে গুড উইশ করে আর ইন্টার্নশিপের পরে যাদেরকে চলে যেতে হবে তাদেরকে নিজের ক্যারিয়ারের জন্য ফাইট কন্টিনিউ করতে বলে। আর সিয়ান জ্যাকসন সংনিয়ান ইয়ানজি আর জাউকে ছাড়া বাকিদেরকে কাজ করতে চলে যেতে বলে। আর সিয়ান সংনিয়ানকে বলে যে ও সংনিয়ানকে ব্রাঞ্চ অফিসে পানিশমেন্টের জন্য পাঠায়নি। ও সংনিয়ানকে ওখানে পাঠিয়েছিল কারণ ওর বিশ্বাস ছিল যে সংনিয়ান ওই অফিসটাকে নিশ্চয়ই ইমপ্রুভ করতে পারবে। আর সংনিয়ান সেটা করে দেখিয়েছে। সংনিয়ান খুব ভালো কাজ করেছে। আর জ্যাকসন ইয়ানজি আর জাউকেও খুব ভালো কাজ করেছে। তারপর জ্যাকসন আর সংনিয়ান নিজের ডিপার্টমেন্টে যায়। আর সেখানে ডাক্তার হামিদ সংনিয়ানকে একা বলে যে সংনিয়ানকে ওকে আর ডাক্তার চ্যাম্পিয়নকে পার্কিং লটে দেখেছিল। সংনিয়ান বলে হ্যাঁ, কিন্তু ও এই ব্যাপারে কাউকে বলেনি। আর ডাক্তার হামিদ সংনিয়ানকে এই ব্যাপারটা সিক্রেট রাখতে বলে। আর সফলি হুমকি দেয় যে সংনিয়ান যদি এই ব্যাপারে কাউকে বলে তাহলে সংনিয়ান এখানে আর কাজ করতে পারবে না। তারপর সব ইন্ডিয়ানরা মিলে একসঙ্গে খাবার খেতে লাগে। আর সেখানে দুজন ইন্ডিয়ান বলে যে ওরা একে অপরকে ভালোবাসে আর ওরা জানে যে ওরা জেএম কোম্পানিতে থাকলে একসঙ্গে থাকতে পারবে না। তাই ওরা এই জব ছেড়ে নিজেদের শহরে গিয়ে নিজেদের একটা ছোট বিজনেস স্টার্ট করবে। আর সবাই ওদেরকে কংগ্রাচুলেট করে। তারপর সংনিয়ান সবজি কিনতে যায়। আর সেখানে ও রুহানকে দেখতে পেয়ে রুহানকে জিজ্ঞাসা করে যে ও কেমন আছে, ওর কাজ কেমন চলছে। রুহান বলে যে ও আর কোনো জব করে না, ও বিয়ে করে নিয়েছে আর ও প্রেগনেন্ট। আর সংনিয়ান জিজ্ঞাসা করে যে রুহানের হাজবেন্ড কেমন। রুহান বলে যে ওর হাজবেন্ড ব্যাংকরাপ্ট হয়ে গেছে আর তাই ওর হাজবেন্ড কথায় কথায় ওর উপর রাগ দেখায়। ও ভেবেছিল যে যদি ও বিয়ে করে নেয় তাহলে ওর আর কোনো প্রবলেম হবে না, কিন্তু সেটা হলো না। সংনিয়ান আর বাকিরাই ঠিক করলো ওরা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। আর সংনিয়ান বলে যে রুহানের যদি কোনো অসুবিধা হয় তাহলে রুহান সেটা সংনিয়ানকে বলতে পারে। সংনিয়ানের হাতে থাকলে সংনিয়ান নিশ্চয়ই সাহায্য করবে। আর রুহান গুড বাই বলে চলে যায়। তারপর রাতে ইয়ানজি আর জাউগি ঘুরতে লাগে। আর জাউগি ইয়ানজিয়াকে বলে যে জাউগির মা জাউকে বকছে না, এমনকি কথা অব্দি বলছে না। জাউগির মা জাউগির উপর প্রচন্ড রেগে রয়েছে। আর ইয়ানজিয়া বলে যে ও জাউগির মায়ের সঙ্গে কথা বলবে। তারপর পরদিন যখন জাউগির মা পার্কে এক্সারসাইজ করতে যায় তখন ইয়ানজিয়া জাউকে নিয়ে সেখানে গিয়ে সবার সামনে জাউগির মাকে বলে যে ও জাউকে খুব ভালোবাসে, ও সারা জীবন জাউগির খুব খেয়াল রাখবে। ওরা যদি বাড়ি নাও কেনে তাহলে ওরা সেই টাকা দিয়ে ঘুরতে যাবে, নিজেদের লাইফকে ভালো করার জন্য সে টাকা খরচ করবে। আর জাউকে বলে যে কোনো ছেলে যতই ধনী হোক না কেন সে তাতে ভালো হবে না যে ওকে সত্যিকারে ভালোবাসে। ইয়ানজিয়া ওকে ভালোবাসে, সবসময় ওর খেয়াল রাখে আর সবসময় ওর সঙ্গ দেয়। ইয়ানজিয়া ওর জন্য পারফেক্ট। আর জাউগের মা কিছু না বলে ওখানে চলে যায়। তারপর জাউগের মা বাড়িতে গিয়ে খাবার বানাতে লাগে আর ভুল করে কিচেনে আগুন লাগিয়ে দেয় আর কোনো মতে আগুনটা নেবায়। অন্যদিকে জাউগি আর ইয়ানজিয়া চিন্তিত হয়ে পড়ে যে এবার ওরা কি করবে। আর তখনই জাউগির মা জাউকে মেসেজ করে জাউগি আর ইয়ানজিয়াকে বাড়িতে খাবার খেতে রাখে। তাই ওরা জাউগির বাড়ি যায়, দেখে যে কিচেনের অবস্থা খারাপ। আর জাউগির মা বলে যে ও ভুল করে কিচেনে আগুন লাগিয়ে দিয়েছিল আর কোনো মতে আগুন নেভানোর পরও ভাবে যে কিচেন থেকে যদি পুরো বাড়িতে আগুন লেগে যেত তাহলে ও সারা জীবনের জমা পুঁজি এই বাড়ি শেষ হয়ে যেত। আর ও আরো ভেবে দেখে যে বাড়ির সবকিছু হয় না, বাড়িতে থাকা লোকেদের ফিলিংস ইম্পর্টেন্ট। ওরা যদি সবাই এরকম ভাবে জেদ ধরে বসে থাকে তাহলে কিছুই হবে না। তাই ও আর জাউগি আর ইয়ানজিয়াকে কিছু বলবে না, ওরা যা পারুক করুক। ভবিষ্যতে যখন জাউগি আর ইয়ানজিয়ার বাচ্চা হবে তখন ওরা বুঝবে প্যারেন্টস হওয়া জ্বালা কি। আর জাউগির মা ইয়ানজিয়াকে জিজ্ঞাসা করে যে ইয়ানজিয়া নিজের কথা মতন সারা জীবন ভালোভাবে জাউগির খেয়াল রাখবে তো। ইয়ানজিয়া বলে হ্যাঁ, ও প্রমিস করছে। আর ইয়ানজিয়া কিচেন পরিষ্কার করতে চলে যায়। আর জাউগি নিজের মাকে ওদেরকে মেনে নেওয়ার জন্য থ্যাঙ্কস বলে। তারপর পরদিন ম্যানেজার জাফিং
সব ইন্টারদের সামনে অ্যানাউন্স করে যে যে দুজন ইন্টার ডেট করছিল তারা নিজেদের জব ছেড়ে নিজেদের শহরে গিয়ে বিজনেস স্টার্ট করবে। আর ওরা সবাইকে গুড বাই বলে চলে যায়। আর অন্য দুটো ইন্টার্ন সিক্রেটলি ডেট করতে গিয়ে ধরা পড়েছিল। আর ম্যানেজার জাফর তাদেরকে জব থেকে বের করে দেয়। আর অন্যদিকে ডাক্তার হামিন সৌনিয়ানকে ইন্টার্নশিপে কম নাম্বার দেয়। আর অন্যদিকে ডেট করার জন্য জব থেকে বের করে দেওয়ার জন্য জাউগি আর সৌনিয়ান চিন্তিত হয়ে পড়ে যে ওরা কি করবে। যদি ওদের কাপলদের থেকে কোন একজনকে জব ছাড়তে হয় তাহলে কে জব ছাড়বে। আর তখনই ওরা জ্যাংসা আর ইয়াজিয়াকে যেতে দেখে। কিন্তু জ্যাংসা আর ইয়াজিয়া তাড়াহুড়ো থাকার জন্য জাউগি আর সৌনিয়ানের সঙ্গে কথা না বলে চলে যায়। অন্যদিকে ডাক্তার হামিন অফিসে হোঁচট গিয়ে পড়ে যায় আর ওর ব্লিডিং হয়। তাই অফিসের লোকেরা ওকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটাল থেকে অফিসের লোক জানতে পারে যে ডাক্তার হামিন প্রেগনেন্ট। আর ডাক্তার হামিন ওকে এই কথাটা সিক্রেট রাখতে পারে। তারপর অফিসের লোক চলে যাওয়ার পর ডাক্তার হামিন ডাক্তার চাঞ্জিয়ানকে কল করে বলে যে ও অফিসে পড়ে গিয়েছিল, তাই ব্লিডিং এর জন্য এখন হসপিটালে ভর্তি। ডক্টর ওকে 1 সপ্তাহের জন্য আরাম করতে বলেছে। ওরা কি বেবিটা রাখতে পারে? ডাক্তার চাঞ্জিয়ান বলে যে এখন বেবির জন্য ঠিক সময় নয়। কেউ যদি ওদের সম্পর্কের ব্যাপারে জেনে যায় তাহলে ওরা মুশকিলে পড়ে যাবে। তাই দরকার পড়লে ডাক্তার হামিনকে অ্যাবর্শন করতে হবে। আর ডাক্তার হামিন বলে যে ওরা লিগ্যাল হাজবেন্ড ওয়াইফ। ডাক্তার চাঞ্জিয়ান এমন বিহেভ কেন করছে যে ওরা কোনো অ্যাফেয়ারে আছে। আর ডাক্তার চাঞ্জিয়ান কখন ওর সঙ্গে হসপিটালে দেখা করতে আসবে। আর ডাক্তার চাঞ্জিয়ান ওর একটা মিটিং আছে, মিটিং শেষ করেও তাদের ওখানে যায় বলে ফোন রেখে দেয়। আর ডাক্তার চাঞ্জিয়ান মিটিং এ ক্লায়েন্টের সঙ্গে প্রচন্ড বেশি ড্রিঙ্ক করে নেয় আর তাই হসপিটালে যেতে পারে না। আর ডাক্তার চাঞ্জিয়ান না আসার জন্য ডাক্তার হামিন খুব আপসেট হয়ে যায়। তারপর পরের দিন ডাক্তার চাঞ্জিয়ান অফিসে যায় আর অফিসের লোকেদের কথা বলতে শুনেছে ডাক্তার হামিন প্রেগনেন্ট। ডাক্তার হামিন হয়তো অফিসের কারোর সঙ্গে রিলেশনশিপে আছে, তার জন্য ওরা নিজেদের রিলেশনশিপ পাবলিক করছে না। আর ডাক্তার চাঞ্জিয়ান ওদের উপর চিল্লে গল্প ছেড়ে ওদেরকে কাজ করতে যেতে বলে। আর ডাক্তার চাঞ্জিয়ান ডাক্তার হামিনকে কল করে, কিন্তু ডাক্তার হামিন ফোন ওঠায় না। আর ডাক্তার হামিন জিএম কোম্পানির অফিসের গ্রুপে একটা মেসেজ লিখে পাঠায় যে ও আর ডাক্তার চাঞ্জিয়ান 5 বছর ধরে ম্যারেজের রিলেশনশিপে আছে, কিন্তু কোম্পানির রুলের জন্য ওরা নিজেদের ম্যারেজ পাবলিক করেনি। অফিসে ব্লিডিং এর জন্য হসপিটালে আছে আর ও নিজের বাচ্চা হারাতে হারাতে বেঁচেছে। কিন্তু কাজে ব্যস্ত থাকার জন্য ডাক্তার চাঞ্জিয়ান ওর সঙ্গে হসপিটালে অবধি দেখা করতে আসেনি। আর হসপিটালে একা থাকার সময় ও অনেক ভেবে দেখেছে ও এরকম ভাবে আর জীবন কাটাতে চায় না। আর ও এইসব কথা বলছে কারণ কোনো জুনিয়রও যদি ওদের মতন সিক্রেট রিলেশনশিপ রাখতে চায় তাহলে ওদেরকে একবার ভেবে দেখা উচিত, কারণ এই রাস্তাটা খুব মুশকিল। আর সব ইন্ডিয়ানদের মধ্যে সৌনিয়ানের পারফরমেন্স সব থেকে বেশি ভালো, কিন্তু সৌনিয়ান ওকে আর একটা চাঞ্জিয়ানকে একসঙ্গে দেখে নিয়েছিল। তাই ও সৌনিয়ানকে কোম্পানি থেকে বের করার জন্য সৌনিয়ানকে সব থেকে কম নাম্বার দিয়েছে। আর ও সেটার জন্য সৌনিয়ার কাছে ক্ষমা চাইছে আর কোম্পানিকে রিকোয়েস্ট করছে যে কোম্পানি যেন সৌনিয়ানকে তার ডিসেবল স্কোর দেয়। আর শেষে ও জব থেকে রিজাইন করছে। আর কোম্পানির সবাই এই মেসেজটা পড়ে নেয়। আর ডাক্তার চাঞ্জিয়ান ডাক্তার হামিনের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি করে হসপিটালে যায় আর দেখে যে ডাক্তার হামিন ওখানে নেই। তারপর সিয়ান সৌনিয়ানকে রেখে ডাক্তার হামিন যে সৌনিয়ানকে কম নাম্বার দিয়েছে তার জন্য সিয়ান সৌনিয়ানকে সরি বলে। আর সিয়ান সৌনিয়ানকে সব পাস করা ইন্টারদের জানিয়ে দিতে বলে যে কাল সিয়ান সবার ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আর ফিডব্যাক শুনবে আর তাদেরকে জব প্রোভাইড করবে। যেখানে সৌনিয়ান জ্যাংসাং ইয়ানজি আর জাউগি ইন্টার্নশিপে পাশ করে গিয়েছিল। আর সৌনিয়ান চলে যায় তখনই ডাক্তার চাঞ্জিয়ান এসে নিজের রেজিগনেশন লেটার দিয়ে সিয়ানকে বলে যে ও জব ছেড়ে দিচ্ছে কারণ ও নিজের ওয়াইফকে হারাতে চায় না। আর সিয়ান জিজ্ঞাসা করে যে ডাক্তার হামিন কেমন আছে। ডাক্তার চাঞ্জিয়ান বলে যে ডাক্তার হামিন হসপিটালে নেই আর ডাক্তার হামিন ওর ফোন ওঠাচ্ছে না। ও জানে না যে ডাক্তার হামিন কোথায় কেমন আছে। কোম্পানির এই ফালতু রুলের জন্য ওরা এত বছর নিজেদের ম্যারেজ সিক্রেট রেখেছিল। আরও জানে যে এতে ওরও দোষ আছে। ডাক্তার হামিনের নিজের জব খুব পছন্দ, তাই ও জব থেকে রিজাইন করছে যাতে ডাক্তার হামিন নিজের জব খুশিতে করতে পারে। আর সিয়ান ডাক্তার চাঞ্জিয়ানের রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট না করে সেটাকে ছিঁড়ে ফেলে দিয়ে চলে যায়। অন্যদিকে জাউগি আর সৌনিয়ান চিন্তিত হয়ে পড়ে যে ওরা জানে না যে ইয়ানজি আর জ্যাংসেং কোথায়। আর ইয়ানজি আর জ্যাংসেং ওদের ফোন উঠাচ্ছে না। কাল ইন্টার্নশিপ পাস করা ইন্টারদের মিটিং আর ওরা এখনো ডিসাইডই করেনি যে ওরা জবের ব্যাপারে কি করবে। অন্যদিকে জাউগির মা অফিসের লোকেদের কথা বলতে শুনেছে ডাক্তার চাঞ্জিয়ান আর ডাক্তার হামির কাপাল, তাই ওদের মধ্যে কোনো একজনকে জব ছাড়তে হবে। আর জাউগির মা ওদেরকে জিজ্ঞাসা করেছে যে কোম্পানিতে কি অফিসের মাস বারণ। ওরা বলে হ্যাঁ। আর সেটা শুনে জাউগির মা চিন্তিত হয়ে পড়ে আর জাউগিকে ফোন করে তাড়াতাড়ি করে অফিসের বাইরে দেখা করতে বলে। আর যখন জাউগি আসে তখন জাউগির মা জাউগিকে বলে যে কোম্পানিতে অফিসের মাস বারণ, তাই জাউগি আর ইয়ানজিয়াকে ব্রেকআপ করতে হবে। জাউগি আর ইয়ানজিয়া তো মুশকিল করে এত বড় কোম্পানিতে জব পেয়েছে, ওরা কি নিজেদের এতদিনে খাটনি ওয়েস্ট করতে চায়? আর নহলে ইয়ানজিয়াকে জব ছাড়তে হবে। আর জাউগির মা ইয়ানজিয়াকে ফোন করে বলে যে কোম্পানিতে অফিসের মাস বারণ, তাই ইয়ানজিয়াকে কাজ আর জাউগির মধ্যে কোনো একটাকে চুজ করতে হবে। ইয়ানজিয়া কি চুজ করবে? ইয়ানজিয়া বলে যে ও জাউগিকে চুজ করবে, কিন্তু নেটওয়ার্ক খুশির জন্য ওরা ইয়ানজিয়ার কথা শুনতে পায় না আর ফোন কেটে যায়। আর জাউগির মায়ের উপর রেগে চলে যায়। তারপর সৌনিয়ান নিজের পুরনো হোস্টেল চলে যায়। আর সৌনিয়ানের মা সৌনিয়ানকে মেসেজ করে বলে যে জাউগির মা ওদেরকে বলে দিয়েছে যে কোম্পানিতে অফিসের মাস বারণ, তাই সৌনিয়ান আর জ্যাংসাকে ব্রেকআপ করতে হবে। আর সৌনিয়ানের বাবাও সৌনিয়ানকে বারবার ফোন করে, কিন্তু সৌনিয়ান কোনো জবাব দেয় না। আর তারপর বালা সৌনিয়ানকে ভিডিও কল করে আর জিজ্ঞাসা করে যে সৌনিয়ান আর বাকিরা কেমন আছে। সৌনিয়ান বলে যে সবাই ঠিক আছে
আর জিজ্ঞাসা করে যে বালা কেমন আছে। বালা বলে যে ও ভালো আছে। ও গ্রামে ফিরে মডার্ন ফার্মিং করে নিজের একটা ছোট অনলাইন বিজনেস শুরু করেছে। আর তাতে মোটামুটি ভালোই সেল হচ্ছে। আর সৌনিয়া জিজ্ঞাসা করে যে বালার মা কেমন আছে। আর তখনই বালার মা এসে বলে যে ও ঠিক আছে। নিজের গ্রামে ফেরার পরই ও আস্তে আস্তে ভালো হয়ে গেছে। আর সৌনিয়ার বালার মাকে গুড উইশ করে ফোন রেখে দেয়। তারপর সৌনিয়ার ঘুমিয়ে পড়ে। তখনই জ্যাংসাং সৌনিয়াকে ফোন করে। আর সৌনিয়ান জ্যাংসাংকে বলে যে জ্যাংসাং কোথায়। আর জ্যাংসাং ওর ফোন কেন ওঠাচ্ছিল না। কাল সব ইন্টারনেট অফিসে আসতে হবে। আর ওর মা বাবা জেনে গেছে যে জেএম কোম্পানিতে অফিসের মাস বারণ। তাই ওর মা বাবাকে জ্যাংসাং এর সঙ্গে ব্রেকআপ করে নিতে বলছে। কিন্তু ও ব্রেকআপ করতে চায় না। আর ও জবও সাথে চায় না। ও বুঝতে পারছে না যে ও কি করবে। আর জ্যাংসাং বলে যে ও সারাদিন বিজি থাকার জন্য ফোন ওঠাতে পারেনি। আর ইয়ানজিও ওর সঙ্গেই আছে। আর সৌনিয়ানের চিন্তা করার দরকার নেই। ও সৌনিয়ানকে ছাড়বে না। ও কাল টাইমে অফিসে যাবে। আর বলবে যে ও কোন কাজের জন্য ব্যস্ত ছিল। বলে জ্যাংসাং ফোন রেখে দেয়। আর আসলে জ্যাংসাং গাড়ি সাইডের জেএম কোম্পানির ব্রাঞ্চ অফিসে ছিল। তারপর পরদিন সিয়ান ডাক্তার হামিনকে ডাক্তার চ্যানজিয়ানের কাছে নিয়ে আসে। যাদের ডাক্তার চ্যানজিয়ান আর ডাক্তার হামিন কথা বলে নিজেদের প্রবলেম সলভ করতে পারে। আর জাউগের মা কোম্পানির সিকিউরিটি গার্ডকে বুঝিয়ে সুঝিয়ে সৌনিয়ানের মা বাবাকে কোম্পানির ভেতরে নিয়ে যায়। কারণ ওরা চিন্তিত ছিল যে জাউগি আর সৌনিয়ানের সঙ্গে কি হবে। তারপর মিটিং শুরু হয়। আর জাউগি আর ইয়ানজিয়া তখন আসে না। আর কোম্পানির লোকেরা কথা বলতে লাগে যে ডাক্তার হামিন এখানে কি করছে। আর সিয়ান সবাইকে বলে যে ও ডাক্তার হামিনের রেজিগনেশন অ্যাকসেপ্ট করেনি। ডাক্তার হামিন এখানেই কাজ করবে। আর তখনই ওখানে জ্যাংসাং আর ইয়ানজি আসে। আর সিয়ান সৌনিয়ান আর জাউগির মা বাবাকে বাইরে দেখতে পেয়ে ওদেরকে ভেতরে এসে বসতে বলে যাতে ওরাও সবকিছু শুনতে পারে। আর সিয়ান প্রথমে জ্যাংসাংকে নিজের কথা বলতে বলে। আর জ্যাংসাং বলে যে ও আর ইয়ানজি এই জব ছেড়ে কান্ট্রি সাইডের ব্রাঞ্চ অফিসের গ্রামে নিজেদের নতুন বিজনেস শুরু করবে। আর এই 2 দিন ওরা সেটারই বন্দোবস্ত করছিল। ও জানে যে এটা খুব মুশকিল কাজ। কিন্তু ও চ্যালেঞ্জ পছন্দ। ও ভয় পায় না। আর হতে পারে যে ভবিষ্যতে ওদের কোম্পানি জেএম কোম্পানি সব থেকে বড় কম্পিটিটর হবে। তারপর ইয়ানজিয়া বলে যে ও এই ইন্টারনদের মধ্যে থেকে সব থেকে খুশি। কারণ ও নিজের ভালোবাসা পেয়ে গেছে। তারপর জাউগি বলে যে ও একটা ভালো সেলস পার্সন হতে চায়। তাতে ও ড্রিঙ্কিং পারুক আর না পারুক ও একটা ভালো সেলস পার্সন হয়ে দেখাবে। আর তারপর সৌনিয়া সিয়ানকে জিজ্ঞাসা করে যে কোম্পানিতে অফিস রোমান্স কেন বারণ। সিয়ান বলে যে এই রুলটা বানানো হয়েছিল যাতে সবাই মন লাগিয়ে ভালোভাবে কাজ করে আর যেন পার্সিয়ালিটি না করে। কিন্তু যদি অফিসের কাজে কোনো অসুবিধা না করে সবাই মন লাগিয়ে কাজ করতে পারে তাহলে এই রুলটা ভাঙা যেতেই পারে। আর তাই ডাক্তার চ্যানজিয়ান আর ডাক্তার হামিন কাপল থেকে জেএম কোম্পানিতে কাজ করতে পারবে। আর সেটা শুনে ওরা খুশি হয়ে যায়। আর সৌনিয়ান বলে যে এই ইন্টার্নশিপ থেকে ও শিখেছে যে কিভাবে টিম ওয়ার্ক বানিয়ে সবার সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে হয় আর গিভ করতে নেই। আর সবসময় সঠিক রাস্তা চুজ করা উচিত। এই ইন্টার্নশিপটা ওকে ম্যাচিওর আর স্ট্রং বানিয়েছে। আর সবাই খুশি খুশি নিজেদের নতুন জীবন শুরু করে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক ইট এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।